বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাসরিন জাহান চম্পা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট বাংলা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি অনলাইনে এসেছি এমএসসি শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য। আমার আজকের কোর্সের নাম হলো ল্যাটিস থিওরি। তো আজকের এই কোর্সটিতে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। তো প্রথম চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, এই বিশাল বড় একটা চ্যাপ্টারটির নাম হলো পুসেটস অ্যান্ড ল্যাটিসেস। তো এখানে আমি তোমাদের পোসেট ডেফিনেশন আলোচনা করেছি এবং টোসেট। তো এই পোসেট এবং টোসেট, তারপরে আরও কিছু রিলেটেড ডেফিনেশন আমি পড়িয়েছি। তো আজকে আমি তোমাদের কিছু ডেফিনেশন পড়াবো, তার সাথে কিছু এক্সাম্পল থাকবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর আমি তোমাদেরকে বারবার বলছি যে শিডিউল টাইমে তোমরা ক্লাসে থাকো। আমার এই ক্লাসটি যেদিনই থাকবে 2:30 হবে সাধারণত, এতটা প্রবলেম না হলে আড়াইটায় আমি ক্লাসটা নিয়ে নিব। তো আজ ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ বিজয় লাভ করে। আর 1971 সালের 25শে মার্চের মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার ডাক দেয় এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 16 ডিসেম্বর 1971 সালে আমরা বিজয় অর্জন করি। দীর্ঘ 9 মাস এই সংগ্রামের পর অর্জিত ফসল আজ সেই গর্বিত মাস 16 ডিসেম্বর, যে মাসে আমরা বিজয় লাভ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটি নাগরিকের এই বিষয়টি জানা উচিত এবং আমরা সবাই জানি, আশা করি। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা সবাই দেশের সুনাগরিক হতে চেষ্টা করব। আমরা আমাদের জাতির জনকের, উনি যে উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, ওনার উদ্দেশ্যকে আমরা সফল করব। উনি চেয়েছিলেন আমরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠি, সুনাগরিক হিসাবে গড়ে উঠি। তবে সেটা কিন্তু আমাদেরকেই চেষ্টা করতে হবে, একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠা, দেশটিকে আদর্শ একটি দেশ হিসাবে গড়ে তোলা। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইনে আছো আমার সাথে তোমরা একটু সাড়া দিবে ক্লাসে অবশ্যই। আমি আমার পাঠটি শুরু করছি, আশা করি এর মধ্যেই তোমরা সবাই অনলাইনে জয়েন করেছ। তো ঠিক আছে, আমি দেখে নিই যে আমার ক্যামেরাটা একটু ঠিক আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইনে অনেকে আছো, 7 জনকে আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে তোমরা কেউ কমেন্ট করোনি। আমার বোর্ডের লেখাগুলি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু বললে আমার সুবিধা হতো। আর তোমরা সাথে সাথে সাউন্ড করো আমার সাথে। 8 জন আছো লাইভে, তোমরা একটু বলো যে বোর্ডের লেখাগুলি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট হয়েছে কিনা। লাইভে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, রত্না,
একটু ক্লিয়ারলি আমাকে জানাও যে আমার লেখাটা ঠিক আছে কিনা। বোর্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু তোমরা যে কেউ কমেন্ট করে জানাও বোর্ডের লেখাগুলি সরি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। জি ম্যাম দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি আমার পাঠে চলে আসি। খেয়াল করো, আজকে আমি এমএসসি শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এমএসসি এখানে লিখেছি আমি, দেখো লাস্ট ইয়ার তোমাদের কোর্সের নাম হলো লেটিস থিওরি, অর্থাৎ তোমাদের যে কোর্সটি করাচ্ছি তা লেটিস থিওরি নামে পরিচিত। এখানে প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে আছি, সেখানে প্রথম অধ্যায়টির নাম হলো পোসেটস অ্যান্ড লেটিসেস। তো এর মধ্যে আমি তোমাদেরকে পোসেটের ডেফিনেশন আলোচনা করেছি এবং আরও সে পোসেট রিলেটেড আরও কিছু ডেফিনেশন শিখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে এখানে কয়েকটি ডেফিনেশন নিয়ে আসছি। আমি একটু দেখো প্রথমটা পড়ে শোনাচ্ছি। ডেফিনেশন লিখেছি দেখো, আপার বাউন্ড, অর্থাৎ আপার বাউন্ড বলতে আমরা কি বুঝি। লেট পি কমা লেস অর ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইজ এ পোসেট। তোমরা জানো একটি পোসেটকে এইভাবে লেখা হয়। এখানে হলো এটা হলো রিলেশন চিহ্ন, এখানে এটা অ্যাজ ইউজুয়াল হিসাবে মানে সাধারণ যে কোনো রিলেশন। তো এখানে পি একটি সেট, এই রিলেশনের অধীনে এখানে যে রিলেশনটা আছে এই রিলেশনের অধীনে এটি একটি পোসেট মনে করি। এক্স অ্যাড করে দিই এখানে, and x subset or equal to p, x not equal to or e, অর্থাৎ x সেটটি ফাঁকা সেট নয়, x হলো p সেটের সাবসেট অথবা ইকুয়াল সেট। n element a belongs to p is called n upper bound of x। বলা হচ্ছে যে এখানে p সেটের একটি উপাদান a, তাকে কি বলা হবে? আপার বাউন্ড বলা হবে, অর্থাৎ p সেটের উপাদানকে আপার বাউন্ড বলা হবে। কার আপার বাউন্ড? অফ x, x এর আপার বাউন্ড ইফ এন্ড অনলি ইফ, অর্থাৎ যদি এবং কেবল যদি x লেস অর ইকুয়াল টু a হয়, ফর অল x বিলংস টু x। খেয়াল করো, ফর অল এই চিহ্নের মানে হলো x যে সেটটি তোমার কাছে আছে সেই সেটের সকল উপাদান হলো x, অর্থাৎ যে কোনো উপাদানকে বোঝাবে। অর্থাৎ সকল উপাদানের চেয়ে a কি হতে হবে? বড় বা সমান হতে হবে। খেয়াল করো যে x হলো আমার x সেটের উপাদান, আর a হলো কার উপাদান? a p সেটের উপাদান, অর্থাৎ আমার যে সেটটি পোসেট হয়েছে তার উপাদান হলো a। তো এই এক্সটা কেমন হবে? এর সাথে তার রিলেশনটা কেমন? এক্সটা হবে a এর থেকে সমান অথবা ছোট, তাহলেই কেবলমাত্র এই a কে বলা হবে এক্স সেটের পোসেট। তোমরা একটা যদি উদাহরণ দিই আমি, তাহলে তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে। দেখো এক্সাম্পল দিয়েছি, লেট এই এক্সাম্পলটার মাধ্যমে তুমি একদম ক্লিয়ার হতে পারবে যে আপার বাউন্ড বলতে আমরা কি বুঝি। দেখো একটি সেট নিয়েছি 1 2 3 4 5, আমি সহজে বোঝার জন্য ছোট্ট একটি সেট নিয়েছি। দেখো এখানে x হলো 3 4, x এর মধ্যে দুটি উপাদান নিয়েছি। p less or equal to is a poset, তার p টা এখানে পোসেট। আমি এটাও তোমাদেরকে বলছি যে তোমরা জানো যে এই ন্যাচারাল নাম্বারের সেট লেস অর ইকুয়াল টু এই রিলেশনে পোসেট। রিয়েল নাম্বারের সেট আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে রিয়েল নাম্বারের সেট লেস অর ইকুয়াল টু এই রিলেশনে পোসেট হয়। তো যেহেতু রিয়েল নাম্বারের সেট পোসেট হয়, তাহলে অবশ্যই তার সাবসেটগুলো কি হবে? পোসেট হবে। তাহলে এইটা সাবসেটটা একটা পোসেট কোন রিলেশনে? লেস অর ইকুয়াল টু। দেন
আপার বাউন্ড অফ এক্স, তাহলে এক্স এর আপার বাউন্ড হবে কি? এই সেটের আপার বাউন্ড বলতে আমরা কাকে বুঝবো? অফ এক্স ইজ 4, 5, অর্থাৎ 4 আর 5 হলো এই এক্স সেটের আপার বাউন্ড। আপার মানে কি? আপার মানে উপর, উপরের সীমা, ঊর্ধ্ব সীমা আমরা বলতে পারি। আপার মানে ঊর্ধ্ব সীমা, তার মানে এক্স এর ঊর্ধ্ব সীমা, এই সেটের ঊর্ধ্ব সীমা কত কত হবে? 4ও হবে 5ও হবে। খেয়াল করো 4, 5 কোথায় আছে? 4, 5 কিন্তু এই পি সেটে আছে, আর পি সেটের সাবসেট হলো এক্স। এখানে ডেফিনিশনটা আরেকবার তোমরা খেয়াল করো। আপার বাউন্ড মানে ঊর্ধ্ব সীমা কোনগুলি হবে? অর্থাৎ এখানে মূল সেট হলো পি, মূল সেটটা হলো পি, পি সেটের সাবসেট হলো এক্স। আমরা এক্স এর আপার বাউন্ড খুঁজছি, তাহলে এক্স এর আপার বাউন্ড হবে সেই উপাদানগুলি, যে উপাদানগুলো এক্স এর সকল উপাদানের চেয়ে বড় হবে অথবা সর্বোচ্চ কি হবে? সমান হবে। তাহলে দেখো 3 এর চেয়ে, দেখো এখানে 4, 5, 3, এক্স এর মধ্যে কি কি আছে? 3 আছে, 4 আছে। 3 এর চেয়ে কিন্তু এই 3 সমান, কিন্তু এই 3 এর চেয়ে আরো বড় উপাদান কি আছে? এখানে 4 আছে। অর্থাৎ এক্স যে সেটটা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় উপাদান হলো 4। সেই 4 এর থেকে বাকি যতগুলি বড় উপাদান থাকবে সেই সবগুলি হবে আপার বাউন্ড। কিন্তু কোথায় থাকতে হবে? সেটা পি সেটে। পি সেটে যদি মনে করো 4, 5, 6, 7 আরো অসংখ্য উপাদান থাকতো, তাহলে সেই সকল উপাদানই এক্স এর কি হতো? আপার বাউন্ড হতো। আবার বলছি, মনে করো এই সেটটাকে যদি আমরা যদি ধরো, যদি পি সেটটাকে আমরা এরকম বাড়িয়ে নেই 1, 2, 3, 4, 5 আপ টু ডট ডট ডট, পি সেটটা যদি আমরা এইভাবে কল্পনা করি, সেই ক্ষেত্রে এক্স এর আপার বাউন্ড কি শুধু 4 আর 5 হবে? এক্স এর আপার বাউন্ড তাহলে কি হবে? আমি তোমাদেরকে একটু জানতে চাচ্ছি যে এখানে এক্স সেটের আপার বাউন্ড আমি তোমাদেরকে প্রথম উদাহরণে দেখিয়েছি। আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। এটাকে তোমরা জানো যে এটা ন্যাচারাল নাম্বারের সেট, আমি ন্যাচারাল নাম্বারের সেটই লিখি। ন্যাচারাল নাম্বারের সেট লেস অর ইকুয়াল টু, এটা একটা প্রসেট। আমাকে তোমরা বলো যে এক্স সেটের জন্য এক্স সেটটা যদি এই ন্যাচারাল নাম্বারের সাবসেট হয়, তাহলে এই এক্স সেটের কার অধীনে? এখানে এখানে হলো ন্যাচারাল নাম্বারের সেট লেস অর ইকুয়াল টু, এই রিলেশনে যদি প্রসেট হয় তাহলে এক্স সেটের আপার বাউন্ড কি হবে? আপার বাউন্ড তোমরা আমাকে একটু উত্তরটা দেখাও তো, দেখি বুঝছো কিনা। উত্তরটা আমি তোমাদের কাছ থেকে চাই। আমি পি সেটের পরিবর্তে যদি এখানে ন্যাচারাল নাম্বারের সেট নেই, তাহলে এক্স সেটের আপার বাউন্ড কি হবে? কত হবে? তোমরা যদি উত্তরটা দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছো। তোমরা কেউ উত্তরটা দিচ্ছ না, কিন্তু আমি বলছি যে এন যে সেটটা আছে এই সেটের সাবসেট যদি এক্স হয়, আচ্ছা আচ্ছা রত্না লিখছো যে 5 থেকে উপরের দিকে, আচ্ছা রত্না 5 থেকে উপরে হবে, তোমার কথা আমি ঠিক আছে, কিন্তু 4 হবে না কেন? রত্না 4 হবে না কেন? রত্না উত্তর দিয়েছে হলো এই সেটের অধীনে এক্স এর আপার বাউন্ড হবে 5 থেকে ডট 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 দিয়েছে, এগুলো হবে আপার বাউন্ড, এটা হবে আপার বাউন্ড। ঠিক আছে, কিন্তু 4 এর সাথে 5 এই 4টা আসবে না কেন রত্না? এখানে 4টা কেন আসবে না? ডেফিনেশনে কিন্তু বলা আছে ইকুয়াল বলা আছে, শুধু গ্রেটার বলা নাই। দেখো এই যে এক্স সেটের যে উপাদানগুলি এ এর সমান হতে পারে অথবা কেমন হবে? এক্স এর চেয়ে এ সবসময় বড় হবে অথবা সমান হবে। তাহলে সমান হলে কত হবে? 4 থেকে শুরু হবে। এখানে 4 থেকে শুরু করে 4, 5, 6, 7 এইভাবে সকল উপাদান হবে এক্স সেটের আপার বাউন্ড। তাহলে এক্স এর আপার বাউন্ড কি হবে? 4, 5, 6, 7 কার অধীনে? এই সেটের অধীনে। এই ন্যাচারাল নাম্বারের সেটটি যদি কি হয়? প্রসেট হয় লেস অর ইকুয়াল টু
এই রিলেশনে, তাহলে এক্স সেটের আপার বাউন্ড হবে কত? 4, 5। আচ্ছা আমি আরেকটি উদাহরণ দিই তোমাদেরকে, আমি এটা মুছে দিচ্ছি দেখে। আপার বাউন্ড আমি ভিন্ন একটা উদাহরণ দিচ্ছি, দেখো। আমি এক্স, আমরা একটা সেট নেই, এক্স না নিয়ে আমি অন্য কিছু নেই, ওয়াই একটি সেট নেই। ওয়াই কত নেব? 5, 7, 8, 9। আরেকটি সেট নিলাম আমি এস, কত হবে? 5, 7, 8, 9, 10, 13। এবার আমাকে বলো যে ওয়াই যদি একটি সাবসেট হয় এস এর, তাহলে এর যদি একটি পসেট হয়, তাহলে ওয়াই এর আপার বাউন্ড কি হবে? ওয়াই এর আপার বাউন্ড কি হবে? আচ্ছা রত্না, এবার লিখেছো তুমি যে 4 থেকে ইনফিনিট পর্যন্ত হবে, 4 হবে, ইয়েস। যেহেতু ইকুয়াল কথাটা ডেফিনিশনে আছে, সংজ্ঞাতে বলা আছে যে আপার বাউন্ড হবে উপরের সবগুলি উপাদান এবং তার সমান, মানে এক্স হলো এক্স সেটের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু লাইন থেকে ছিন্ন হয়ে গিয়েছিলাম। আচ্ছা দেখো এবার, তাহলে কি বলছিলাম? এবার দেখো যে ওয়াই সেটের আপার বাউন্ডটা আমাকে দেখাও এক্স এস সেটের অধীনে, এস সেটের অধীনে ওয়াই এর আপার বাউন্ড কি কি হবে এখানে? একটু কুইক তোমরা আমাকে উত্তরটা দিলে আমি বুঝতে পারবো যে তোমরা ইজিলি বুঝতে পারতেছো। লিজা, তোমার কাছে জানতে চাইছি আমি। ওকে, শিমু উত্তর দিয়েছে 9 থেকে শুরু করে উপরের দিকে। 9 থেকে উপরের দিকে কত শিমু? তুমি 9 থেকে উপরের দিকে অসীম দিয়েছো নাকি রে? অসীম হবে এখানে, কিন্তু এস সেটটা কিন্তু সীমিত, তাহলে কিন্তু অসীম লেখা যাবে না, এখানে অসীম বলা যাবে না। আবারও ক্লিয়ার করো, ওয়াই এর আপার বাউন্ড কি হবে? এস সেটের অধীনে। এখানে কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে এস সেটের অধীনে। 9, 9, 13 না, 9, 10, 13, 9 থেকে 13 তোমার বলার কোনো প্রয়োজন নেই, কোনো সুযোগ নেই। এখানে জাস্ট উত্তর হবে 9, 10, 13। খেয়াল করো, এখানে 9 থেকে শুরু হবে, আপার বাউন্ড মানে হবে এখানে 9 থেকে শুরু করে 9, যে 9, 10, 13 এই তিনটি উপাদান। এখানে আমরা ডট ডটও দিতে পারবো না, আমি জাস্ট এখানে বলবো এখানে আপার বাউন্ড কত হবে? 9, 10 আর হলো 13, এই তিনটা উপাদান হবে আপার বাউন্ড। কারণ বলা হয়েছে যে ওই মূল যে সেটটা, সেই সেটে কিন্তু উপাদানগুলি থাকতে হবে। আমার মূল সেটে কী কী আছে? 9 আছে, 10 আছে, 13 আছে। আচ্ছা ধরে নাও আমার এখানে যদি 9 না থাকে, তাহলে কি হবে? ধরে নাও এখানে 9 নেই এই সেটে, তাহলে উত্তরটা কি হবে আমাকে বলো? আপার বাউন্ড কি হবে? এইবার আপার বাউন্ড কি হবে, এই উত্তরটা দাও। ওকে রত্না, থ্যাংক ইউ। রত্না লিখেছে 9, 10, 13। এইবার আমাকে বলো যে আমি এখান থেকে এস সেটে 9 নেই, সেই ক্ষেত্রে কত হবে? এইবার আপার বাউন্ড কত? ওয়াই এর আপার বাউন্ড কত এস সেটের অধীনে? 10 এবং 13। শিম উত্তর দিয়েছে, রত্না উত্তর দিয়েছে, থ্যাংক ইউ, 10 এবং 13। আচ্ছা বাকিরা তোমরা নীরব, যে এখানে কিন্তু 6 জনকে আমি লাইভে দেখতে পাচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কোশ্চেন করো, আমি যে তোমাদের লাইভ থেকে কি বলে তোমাদের কমেন্ট থেকে তোমাদের আনসার আমি দিচ্ছি। তাহলে হয়ে গেল আমাদের, ধরে নিলাম যে তোমরা আপার বাউন্ডটা বুঝতে পেরেছো। এবার আসো লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড দেখি। লোয়ার বাউন্ড, লেট
পি লেস অর ইকুয়াল টু ইজ এ পোসেট। তোমাদের জন্য আমি একটু বলি, এখানে আমি পি লিখেছি, তুমি তোমার সুবিধা মতো যে কোনো নাম এখানে দিতে পারবে। পোসেটের সাথে মিল করে এখানে পি লিখেছি, এতে কোনো অসুবিধা নেই। তুমি তোমার সুবিধা মতো এখানে যে কোনো একটা নাম দিতে পারো, তবে ক্যাপিটালে লিখলে সুন্দর হয়, কারণ এখানে সাধারণত আমরা সেট ক্যাপিটাল লেটার দ্বারা লিখে থাকি। তো পি লেস অর ইকুয়াল টু ইজ এ পোসেট এক্স subset or equal to p, x not equal to or e, অর্থাৎ x ফাঁকা সেট নয়, n element b belongs to p is called n upper bound of x, অর্থাৎ b একটি উপাদান p তে আছে, p তে থাকবে, তাকে কি বলা হবে? একটি আপার বাউন্ড বলা হবে অফ x, x এর আপার বাউন্ড বলা হবে, সরি x এর আপার বাউন্ড লিখছি না, এটা হবে লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড অফ x if and only if x greater than equal to b, অর্থাৎ খেয়াল করো b যে উপাদানটা আছে, b এর উপাদানের চেয়ে x হলো কার উপাদান? x সেটের, মূল x সেটের উপাদান, সাবসেট যেটা আমরা x, যার জন্য আমরা লোয়ার বাউন্ড নিয়ে করছি। তাহলে এই x এর উপাদান হলো স্মল x, এই x অর্থাৎ x সেটের যত উপাদান আছে সকল উপাদান কি হবে? b এর চেয়ে কি হবে? বড় বা সমান হবে, বড় বা কি হবে? সমান হবে। অর্থাৎ আমার কাছে এখানে কিন্তু লোয়ার বাউন্ড হলো b, b কেমন হবে? x সেটের সকল উপাদানের চেয়ে ছোট, আমাকে বলতে হবে যে b কেমন হবে? b হবে x সেটের যত উপাদান আছে সবার চেয়ে ছোট হবে বা সমান হবে, ছোট হতে পারে অথবা সমানও হতে পারে। তাহলে দেখো এক্সাম্পল দিয়েছি, আমরা যদি আপার বাউন্ড বুঝি ইজিলি আমরা লোয়ার বাউন্ড বুঝতে পারবো। দেখো লেট পি কয়েকটা একটা সেট পেয়েছি ঠিক আগের মতো 3 4। এবার দেখো তাহলে পি ইজ এ পোসেট, দেন 1 2 and 3 আর লোয়ার বাউন্ড অফ এক্স। আচ্ছা এটা যদি আমি না বলি এবার তো উত্তর দাও, এখানে লোয়ার বাউন্ড কি হবে? তোমাদের কাছ থেকে আমি উত্তর নিতে চাই। পি একটি পোসেট, এক্স একটি সাবসেট পি এর, তাহলে তোমরা বলো যে এক্স এর লোয়ার বাউন্ড কি? আমি মুছে ফেললাম, তোমরা আমাকে উত্তর দাও লোয়ার বাউন্ড তাহলে কত কত হবে এখানে? মানে নিম্ন সীমা কোনগুলি হবে? লোয়ার বাউন্ড কি হবে? 1 2 3। শিমু উত্তর দিয়েছো 1 2 3, থ্যাংক ইউ শিমু। ঠিক আগের মতো আমি বলবো যে যদি এখানে মনে করো 3 না থাকে তাহলে কত হবে? শুধু 1 2। অর্থাৎ এখানে পি সেটের উপাদানগুলি এক্স এর চেয়ে কি হচ্ছে? এখানে একবারে রেগুলারলি ছোট হয়ে যাচ্ছে, এখানে সমান কোনো উপাদান এখানে নেই, তাহলে এখানে কত হবে? সেই ক্ষেত্রে 1 and 2 হবে লোয়ার বাউন্ড। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। উত্তর দিয়েছো রত্না 1 2 3, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি তোমাদেরকে, তাহলে আমি আশা করি তোমরা এটা ক্লিয়ার হবে। এবার এদিকে তাকায় আর একটু আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিচ্ছি, আর দুটি ডেফিনেশন দেখাচ্ছি। আচ্ছা এবার আমি তোমাদেরকে আরো দুটি ডেফিনেশন দেখাবো। ডেফিনেশন লিখেছি দেখো, সুপ্রিমাম অর্থাৎ আমি এখন তোমাদেরকে ডেফিনেশন দেবো। সুপ্রিমাম বলতে আমরা কি বুঝি? তার লোয়ার বাউন্ড শিখলাম, আপার বাউন্ড শিখলাম, এবার শিখব হলো সুপ্রিমাম। লেট পি লেস অর ইকুয়াল টু ইজ এ পোসেট এন্ড এইচ সাবসেট অর ইকুয়াল টু পি, এইচ নট ইকুয়াল টু ওরি, অর্থাৎ এইচ ফাঁকা সেট নয়। দেন
A is an upper bound of H. খেয়াল করো, তাহলে A একটি আপার বাউন্ড আমরা ধরে নিলাম। Then A is an upper bound of H if, অর্থাৎ সুপ্রিমামের ডেফিনেশন দিতে আমাদেরকে আগে একটু বলতে হচ্ছে যে এখানে যে এই সেটে আমরা মনে করি কি আছে, একটি আপার বাউন্ড আছে A। কিভাবে A হবে? A কিভাবে আপার বাউন্ড হবে? যদি H less or equal to A হয়, অর্থাৎ A মানে কি এখানে আপার বাউন্ড, আর H হলো ফর অল H বিলংস টু H, অর্থাৎ এই যে ক্যাপিটাল H আছে, এই H এর সকল উপাদানের চেয়ে A কি হবে? বড় হবে বা সমান হবে। আচ্ছা, n আপার বাউন্ড A, একটি আপার বাউন্ড A of H, বলো কি যে n আপার বাউন্ড, একটি আপার বাউন্ড A of H, H এর একটি আপার বাউন্ড is the least upper bound, অর্থাৎ আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট, যতগুলি আপার বাউন্ড আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট of H, কিন্তু সবসময় কোথায় আছে? H এর লিস্ট আপার বাউন্ড। কার আপার বাউন্ড? H এর, অর্থাৎ H এর জন্য যতগুলি আপার বাউন্ড থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। তার মানে কি হয়, তাকে আপার বাউন্ড বলা হবে লিস্ট আপার বাউন্ড, অথবা সুপ্রিমাম বলা হবে অফ H। কার এটা? H এর। ইফ মানে যদি, ফর এনি আপার বাউন্ড, যদি যে কোনো আপার বাউন্ড B of H such that A less or equal to B, দেখো খেয়াল করো, রিলেশনটা খেয়াল করো। এখানে কি বলা হচ্ছে যে B হলো ফর এনি আপার বাউন্ড B, যে কোনো একটি আপার বাউন্ড, H এর আপার বাউন্ড যে কোনো একটি আপার বাউন্ড হলো B, সকল আপার বাউন্ড A এর চেয়ে কি হবে? বড় বা সমান হবে। খেয়াল করো, এও কিন্তু এখানে একটা আপার বাউন্ড, কিন্তু A হলো এখানে লিস্ট আপার বাউন্ড, আর B হলো যে কোনো আপার বাউন্ড। তাহলে যে আপার বাউন্ড তো তোমরা দেখছো যে তখন আপার বাউন্ড কিন্তু অনেকগুলি থাকতে পারে, তাহলে আপার বাউন্ড যদি অনেকগুলি থাকে সেই ক্ষেত্রে এটা কেমন একটি উপাদান? এ হবে একটি উপাদান যেটা কেমন হবে? B এর চেয়ে অবশ্যই ছোট হবে বা তার সমান হবে। রিটেন এস সুপ্রিমাম অফ H ইকুয়াল টু A, তখন এই A কে আমরা বলবো কি বলবো? সুপ্রিমাম। এখানে এইভাবে লেখা হয়, সুপ্রিমামকে S ইউপি দিয়ে লিখলে আমরা বুঝবো যে এটা হলো সুপ্রিমাম। একটা এক্সাম্পল দিলে তোমরা ডেফিনেশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো P ইকুয়াল টু, সহজ করার জন্য আমি ছোট্ট এক্সাম্পল দিয়েছি, শশীর সেট নিয়েছি। দেখো P, খেয়াল করো এটা একটি সেট, এটা একটি উপসেট, তাহলে X হলো তার সাবসেট 3, 4। সুপ্রিমাম কত হবে? এখানে আমি মুছে মিলে দেখি তোমরা বলতে পারো কিনা। এখানে সুপ্রিমাম কত হবে? মানে অর্থাৎ আমি তোমাদেরকে বলছি সুপ্রিমামটা হলো আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যেটি, সেটিকে বলা হবে সুপ্রিমাম। এবার তোমরা আমাকে বলো যে এখানে সুপ্রিমাম কোনটি? আমি সুপ্রিমামটা আমি লিখেছিলাম কিন্তু এখন মুছে ফেলেছি। এখানে সুপ্রিমাম কোনটি? X সেটের সুপ্রিমাম কোনটি? আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে ছোট, লিস্ট। ফোর। থ্যাংক ইউ। রত্না উত্তর লিখেছে 4। তার মানে রত্না ক্লিয়ারলি বুঝতে পেরেছে এখানে আপার বাউন্ড যদি 4, 5 হয় তাহলে 4, 5 এর মধ্যে সবচেয়ে ছোট হলো 4, সুতরাং 4 হলো সুপ্রিমাম। দেখো এটাকে লিজাও লিখেছে 4। থ্যাংক ইউ। দুইজন তোমরা উত্তর দিচ্ছ। আচ্ছা, লাইভে মাত্র দুইজনই আছো, খুব দুঃখজনক, বাকিরা নেই, কিন্তু তোমাদের সবার এখানে থাকার কথা ছিল।
তাহলে খেয়াল করো, তোমরা উত্তর দিয়েছো এখানে সুপ্রিমাম হবে কত 4, আর এখানে সুপ্রিমামকে একটা সংক্ষেপে লেখা যায় LUB, অর্থাৎ লিস্ট আপার বাউন্ড। খেয়াল করো, এটা এই বিষয়টা লিখে দিলে তোমরা ক্লিয়ারলি মনে রাখতে পারবে। অর্থাৎ আপার বাউন্ডের মধ্যে লিস্ট, লিস্ট মানে কি সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে ছোট যেটি লিস্ট আপার বাউন্ড। অর্থাৎ আপার বাউন্ড যতগুলি থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোটটিকে বলা হয় লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। তাহলে লিস্ট আপার বাউন্ড কিভাবে হবে? আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট। অনুরূপভাবে তোমাদের আরেকটি ডেফিনেশন আছে, সেটি হলো কি আছে দেখো, ইনফিমাম। ইনফিমাম কেমন? সুপ্রিমামের মতো ঠিক আমাদের একটি ইনফিমাম আছে। দেখো, let P less or equal to is a poset and A subset or equal to P is not equal to ফাঁকা set, then A is a lower upper bound of A H। কে আমরা কি মনে করি? একটি লোয়ার বাউন্ড। ইফ যদি কেমন হয়, প্রথমে আমরা লোয়ার বাউন্ডের সংজ্ঞাটা দেখো। লোয়ার বাউন্ড হয় কিভাবে? যে যদি এইচ এর চেয়ে এ সবসময় কি হয়, ছোট বা সমান হয়। এইচ কোথায় আছে? মূল ক্যাপিটাল এইচ সেটে। এইচ সেটের উপাদান হলো এইচ, অর্থাৎ এইচ সেটের সকল উপাদানের চেয়ে ছোট হলো এ, বা সমান বা ছোট। এই একে বলা হবে লোয়ার বাউন্ড। এ লোয়ার বাউন্ড এ, অর্থাৎ একটি লোয়ার বাউন্ড এ অফ এইচ, এইচ এর একটি লোয়ার বাউন্ড হলো এ, ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। অর্থাৎ লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট মানে কি? সবচেয়ে বৃহত্তম বা বড়। সবার মধ্যে গ্রেটেস্ট মানে কি? সকল উপাদানের চেয়ে বড়। গ্রেটেস্ট অফ এইচ, অর্থাৎ এইচ এর সকল উপাদানের চেয়ে সে কি হবে? বড় হবে। অথবা তাকে কি বলা হবে? ইনফিমাম বলা হবে। অফ এইচ, এইচ এর ইনফিমাম বলা হবে। ফর এনি লোয়ার বাউন্ড, যে কোনো লোয়ার বাউন্ড বি অফ এইচ, অর্থাৎ এইচ এর যে কোনো লোয়ার বাউন্ডের চেয়ে সে কি হবে? এ হবে এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। অর্থাৎ লোয়ার বাউন্ড অর্থাৎ নিম্ন সীমা। লোয়ার বাউন্ড এর বাংলা হলো নিম্ন সীমা। যতগুলি নিম্ন সীমা থাকবে, নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যে উপাদানটি হবে তাকে বলা হবে ইনফিমাম। কার ইনফিমাম? এইচ এর ইনফিমাম। তাহলে রিলেশনটা কেমন? সাজ দ্যাট, যাতে বি এর চেয়ে এ সবসময় কি হয়? বড় হয়। বি মানে হলো কি? এখানে বি মানে হলো এনি, দেখো ফর এনি লোয়ার বাউন্ড, এটা যে কোনো লোয়ার বাউন্ড। অর্থাৎ যতগুলি লোয়ার বাউন্ড থাকবে সবগুলি লোয়ার বাউন্ড হলো আমার কাছে বি, আর এ হলো সেই লোয়ার বাউন্ড, এটাও লোয়ার বাউন্ড, কিন্তু বি এর চেয়ে এ সবসময় বড় হবে বা সমান হবে। রিটেন এস তাকে কিভাবে লেখা হয়? ইনফিমাম অফ এইচ ইকুয়াল টু এ। তাহলে কি হলো? দেখো, এই কথাটা দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে এ হলো লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়, আর বি হলো যে কোনো লোয়ার বাউন্ড। অর্থাৎ যে কোনো লোয়ার বাউন্ডের চেয়ে যে লোয়ার বাউন্ডটি সবচেয়ে বড়, সেই একে বলা হবে দেখো ইনফিমাম অফ এইচ ইকুয়াল টু এ। দেখো, এই এটাই হলো ইনফিমাম। তাহলে আমি এখানে তোমাদেরকে একটি উদাহরণ দিয়েছি, তোমরা এবার উত্তর দিবে এখানে ইনফিমাম কোনটি। দেখো, P ইকুয়াল টু 1 2 3 4 5, তাহলে H ইকুয়াল টু 3 4। তাহলে ইনফিমাম অফ H সমান কত হবে? অথবা ইনফিমামকে বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড অর্থাৎ নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যে উপাদান তাকে বলা হবে ইনফিমাম। লোয়ার বাউন্ডের মধ্যে যতগুলি লোয়ার বাউন্ড থাকবে তাদের মধ্যে সবচেয়ে বড় উপাদানটিকে বলা হবে কি? ইনফিমাম। সংক্ষেপে এটিকে বলা হয় GLP। অর্থাৎ GLP যে কথা, ইনফিমাম হলো আমার একই কথা। এবার তোমরা বলো যে এই সেটে, থ্যাংক ইউ, রত্না অলরেডি উত্তর দিয়েছে। এখানে হলো ইনফিমাম হলো কত? লিজা উত্তর দেয়নি এখনো না? লিজা, শিমু তুমি উত্তর দিবে যে এখানে ইনফিমাম কত। থ্রি। রত্না উত্তর দিয়েছ 3, কিন্তু শিমু এখন উত্তর পাইনি। তোমরা দুজনে উত্তর দিচ্ছিলে। শিমু
এখানে ইনফিমাম অফ এজ সমান কত? আমি তোমাদের কাছে উত্তরটা জানতে চাচ্ছিলাম, একটু উত্তরটা বললে আমার জন্য সুবিধা হয়। রত্না উত্তর দিয়েছে 3। শিমু বলো যে এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর্থাৎ ইনফিমাম কত হবে, এইচ এর ইনফিমাম। তোমরা কি 3 জন 2 জনকে আমি লাইভে দেখতে পাচ্ছি, অথচ ভালোই সংখ্যা ছিলে তোমরা, 7-8 জন ছিলে। কেউ হাজিরা দেয়নি আজকে, রোল হাজিরা কেউ দেয়নি। শিমু তুমি কি বুঝতে পেরেছ না বুঝো নাই? আচ্ছা, যারা লাইভে আছো তারা কেউ কিন্তু রুল হাজিরাটা দেয়নি তোমাদের। তোমরা হাজিরা দিয়ে তোমাদের রুলটা দিতে বলা হয়েছিল, কিন্তু কেউ হাজিরা দেয়নি। সেই জন্য আমি কারো নামও দেখতে পাচ্ছি না, শুধু রত্নাকে দেখছি এবং শিমুকে দেখছি। আচ্ছা শিমু, তুমি এটা উত্তর দাওনি, কারণ কি বুঝতে পারো নাই নাকি? ডেফিনেশনে কোনো সমস্যা আছে? শিমুর কাছ থেকে উত্তর আশা করছিলাম, কিন্তু তুমি কিছুই বলো নাই, কোনো ইয়েস নট বা কোনো উত্তরই দাওনি। আচ্ছা, লাইভে এখন একজনকে দেখতে পাচ্ছি। যাই হোক, তোমাদের আজকে লাইভের সংখ্যা খুব কম ছিল যারা আজকে ক্লাসটি দেখো নাই। তাহলে এটা কি আমি একটু বলছিলাম যে ইনফিমাম কত হবে? এখানে ইনফিমাম হবে কত? 3। এই 3 হবে ইনফিমাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব, কারণ আজকে আমার ক্লাসটি এই পর্যন্ত ছিল। তো আগামী ক্লাসে তোমাদের জন্য আরও কিছু নতুন ডেফিনেশন নিয়ে আসবো। তোমরা হাজিরাটা দিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই ক্লাসের শেষে বলতে চাচ্ছি যে তোমাদের লাইভে আছে প্রথম দিকে ভালোই সাড়া ছিল, কিন্তু পরে অনেকেই চলে গেছো, কিন্তু কেউ রুলটা দাওনি, হাজিরা দেয়নি। সেই জন্য আমি তোমাদের কারো নামও বলতে পারছি না। তো আমি তোমাদের জন্য বলছি যে আমার এই ক্লাসটি সাধারণত 2:30 অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে যদি রুটিনে কোনো কন্ট্রাডিকশন থাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে তোমরা সবাই আশা করি উপস্থিত থাকবে। এখন যারা আমার লাইভ ক্লাসটি এতক্ষণ দেখেছো তো আলহামদুলিল্লাহ, আর যারা দেখোনি তাদের জন্য বলবো যে রেকর্ড ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে। সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে প্রবলেম জানাতে পারবে। যে এছাড়াও তোমরা চাইলে কিছু নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করেও আমাকে কোশ্চেন করতে পারো, যে ম্যাডাম এটা কীভাবে হবে, এটার কত, এভাবে তুমি কোশ্চেন করতে পারো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।